We have not sent down to you the Quran that you will distress. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনকে এই জন্য অবতীর্ণ করি না যাতে করে তুমি সমস্যার মধ্যে নিপতিত হও। কেন অবতীর্ণ করেছি? আসুন নামাজ বা সালাত এ সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা ডিসকাস করতে চাই, আলোচনা করতে চাই। সর্বপ্রথম যখন আমাদের সম্মুখে বলা হয় যে নামাজ বা সালাত এ সম্পর্কে আজকের লেকচার বা খুতবা যে কোনো ইমাম যখনই বলেন তখনই সর্বপ্রথম আমরা মনে মনে ভাবি, আমাদের মাইন্ডে ক্রিয়েট হয়ে যায় যে এ মৌলানা যে খুতবা বলতেছে এ তো আমরা আদিম যুগ থেকে জেনে আসছি, অতএব আর শোনার প্রয়োজন নাই, এখন যে যেমন পারবা ঘুমিয়ে যাও। এইরকম মানসিকতা মনোভাব আমাদের অনেকের মধ্যে রয়েছে। কেন রয়েছে এইরকম মনোভাব? কারণ মানুষের নাফস হচ্ছে 3 প্রকার। এর আগে বিগত সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছি, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না আর নাফসে আম্মারা। তো এই 3টা নাফসের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন ভালোবাসেন নাফসে লাওয়ামাকে, যে নাফসটা খারাপ কাজও করে আবার ভালো কাজও করে, খারাপ অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাওয়ার সর্বোত্তম পন্থা হলো, সবথেকে ভালো পথ হচ্ছে এই সালাত বা নামাজ, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন। সেটা কি? সূরা তাহা 20 নম্বর সূরার মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। We have not sent down to you the Quran that you will distress. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনকে এই জন্য অবতীর্ণ করি না যাতে করে তুমি সমস্যার মধ্যে নিপতিত হও। কেন অবতীর্ণ করেছি? যাতে করে প্রত্যেকটা বিষয়ের সলিউশন, সমাধান যেন আমি তোমাকে দিতে পারি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দূর আগে কয়েকটি আয়াতের পরে মূসা আলাইহিস সালামকে বলছেন, কি বলছেন? ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুকাদ্দাসে তোয়া, একটা পবিত্র ভূমি, এখানে ডাকলেন। ডাক দিয়ে বলছেন, হে মূসা, তুমি আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে সালাতের এখানে যে অর্থ ব্যবহার করা হয়েছে সেটা কি? লিযিকরি, যাকারা, ইয়াযকুরু, এর শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যার মাধ্যমে স্মরণ করা যায়, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়া যায়, সেই পদ্ধতির নাম, সেই ক্ষমতার নাম, সেই পাওয়ারের নাম হচ্ছে সালাত বা নামাজ। যদি আপনার সম্পর্ক সালাতের সঙ্গে থাকে, নামাজের সঙ্গে থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন, কথা বলতে পারবেন, যোগাযোগ রাখতে পারবেন এবং আল্লাহর কাছাকাছি যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কখন সর্বনিকটে যেতে পারি? ওয়াহুয়া সাজিদ, বান্দা যখন তার কপালটাকে মসজিদের টাইলসের ওপর রাখে, যখন সে সিজদার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রস্তুত হয়ে যায়, সিজদা দেয়, এই সময় সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অধিক নিকটতর হয়ে যায়।